guys, welcome back to my channel. I hope you guys all are doing well. তো আজকের ভিডিওটা আমি বাংলাতে করব। ইন্ট্রোডাকশনটা বাংলাতে অনেকবার চেষ্টা করলাম বাট হয়ে উঠলো না, তার জন্য অ্যাজ ইউজুয়াল আমি ইংলিশে করেছি। তো তোমরা জানো থাম্বনেল আর টাইটেল থেকে যে এইটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর লুক। ডোন্ট ওয়ারি, আমি আরও মেকআপ টিউটোরিয়ালস নিয়ে আসছি পরের সপ্তাহে। হাফ ভিডিওস আমার শ্যুট করা হয়ে গেছে, আরও 2-3টে বাকি রয়েছে। তো হোপফুলি নেক্সট উইকের মধ্যেই তোমরা পেয়ে যাবে। লাইক প্রত্যেক বছর আমি এরকম টিউটোরিয়ালস করি দুর্গাপুজোর মেকআপের জন্য, তো এবারও আমি করব। যতদিন আমার চ্যানেল আছে আমি আছি, আমি করতে থাকবো। তো নেক্সট উইক আরও 5খানা টিউটোরিয়াল আসছে তোমাদের জন্য, তো স্টে টিউন। অ্যান্ড আজকের লুকটা বিশেষ করে অষ্টমীর জন্যই ক্রিয়েট করেছি। আগামী যে 5টা লুক আসতে চলেছে নেক্সট উইকে, ওইটা তোমরা যখন তখন লুকটাকে ক্রিয়েট করতে পারো। এটা অষ্টমীর জন্য হতে পারে, ষষ্ঠীর জন্য, নবমীর জন্য, দশমীর জন্য, তোমাদের যেটা ইচ্ছে। বাট এই লুকটা আমি পার্টিকুলারলি অষ্টমীর জন্য ক্রিয়েট করেছি। এটা খুবই সিম্পল আর সফট একটা লুক, অ্যান্ড আমি খুবই খুশি। আর এই লুকের সাথে আমি দুটো অপশনও দিয়েছি, একটা পিঙ্ক আর একটা হচ্ছে এই রেড। তোমরা চাইলে মেরুনও ইউজ করতে পারো, বা তোমরা চাইলে নিউড লিপস্টিক্সও ব্যবহার করতে পারো। এই বিন্দিটাকে ব্ল্যাকও করে দিতে পারো। যেটাতে তোমরা কমফোর্টেবল ওইভাবেই তোমরা লিপস্টিক বিন্দি অ্যাপ্লাই করতে পারো। এই মেকআপটা খুবই ইজি অ্যান্ড খুবই কমফোর্টেবল রেখেছি। আমাদের কলকাতার গরম হিসেবে আমি এই লুকটাকে রেখেছি। বেশি ওভারডু বেস মেকআপ করে দিইনি, খুবই সিম্পল অ্যান্ড সফট রেখেছি যাতে সবাই এই লুকটা করতে পারে। সো তোমরা যদি দেখতে চাও এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করি প্লাস এই জুয়েলারি ডিটেলস, দেন প্লিজ কিপ অন ওয়াচিং। বেস থেকে স্টার্ট করছি। ফার্স্টে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ন্যাচারাল মেকআপ সেটিং স্প্রেটাকে ফুল ফেসে স্প্রে করে নেব। একটুখানি রাখবো যাতে ওটা স্টিকি ফিল হয়ে যায় আর মেকআপ খুব ভালোভাবে বসে। তারপর আমার যেহেতু লার্জ পোর্স আছে, আমি বডি শপের পোর মিনিমাইজিং প্রাইমারটাকে একটুখানি নিয়ে আমার টি জোনে অ্যাপ্লাই করবো। ফাউন্ডেশনের জন্য আমি মেবলিনের সুপার স্টে ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করছি। আমার শেড হচ্ছে 310। তো আমি এটাকে ব্লেন্ড করব আমার ফুল ফেসে। তোমরা নেকেও ব্লেন্ড করবে, কানের পাশেও ব্লেন্ড করবে, যাতে এটা খুবই ন্যাচারাল মনে হয়। এই ফাউন্ডেশনটা খুবই হাই কাভারেজ, তোমরা চাইলে যে কোনো লাইট কাভারেজ, শিয়ার কাভারেজ ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমি যেহেতু এটা ইউজ করছি খুবই অল্প ইউজ করছি, অ্যান্ড কিন্তু এটা ফুল কাভারেজ হলেও যেহেতু বিউটি ব্লেন্ডার ইউজ করা হয়, এটা আমাকে খুব একটা ন্যাচারাল ফিনিশ দেবে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো কনসিলারের জন্য আমি প্যাকেজ স্পটলাইট কনসিলারটা ইউজ করছি। আমি খুবই অল্প নেব। আমি একটু হাই কাভারেজ চাইছি আমার আন্ডার আইজের জন্য, বিকজ আমার একটু ডার্ক সার্কেলস আছে। তোমাদের যদি ডার্ক সার্কেলস না থাকে তোমরা একটা যে কোনো লাইট কাভারেজ কনসিলার ইউজ করতে পারো। ওটাকে আমি সেমভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি নেব হচ্ছে মেবলিনের ফিট মি লুজ পাউডার। আমি ফার্স্টে ওইটা দিয়ে আমার আন্ডার আইসকে সেট করব, অ্যান্ড আফটার দেন আমি ওটাকে বেক করব। তোমরা চাইলে বেকিংটাকেও স্কিপ করতে পারো। তারপর আমি ম্যাকের ফাউন্ডেশন পাউডারটা নিয়ে আমি আমার ফুল ফেসে সেট করব। অ্যান্ড আমি যে ব্রাশটা ইউজ করছি ওটা হচ্ছে লাকারার, আর এটা হচ্ছে F001। এই ফাউন্ডেশনটা তুমি গলাতেও অ্যাপ্লাই করতে পারো, কানের পাশেও অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমি এই ফেসেসের ফেস প্যালেটটা নেব, আর আমি কন্ট্রোল শেডটা নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করব, জাস্ট লাইটলি একটু কন্ট্রোল করব। আর যে ব্রাশটা আমি এখানে ইউজ করছি ওটা হচ্ছে লাকারার F004। নেক্সট আমার যে বেকিং পাউডারটা আছে আমার আন্ডার আইসে, ওটাকে সরিয়ে নেব উইথ দ্য সেম ব্রাশ যেটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করেছি। সেম কন্ট্রোল শেডটাকে আমার জ লাইনেও ইউজ করব, যাতে আমার যে ডাবল চিনটা আছে ওটা ঢেকে যায়। আমি সেম কন্ট্রোলটা দিয়েই কিন্তু আবার আমার নোজটাকেও কন্ট্রোল করে নেব, যাতে একটুখানি শার্প মনে হয়। নেক্সট আমি নেব হচ্ছে এই নিক্সের সুইট চিক্স ব্লাশার প্যালেট, আর আমি এই শেডটা নিয়ে আমার ব্লাশ হিসেবে লাগাবো। আর আমি যে ব্রাশটা ইউজ করছি ওটা হচ্ছে ফরএভার 21-এর। নেক্সট অ্যাগেন আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রেটাকে অ্যাপ্লাই করে নেব, যাতে কোনো পাউডারের রেসিডিউ না থাকে। হাইলাইটারের জন্য আমি ওই সেম ফেসেস প্যালেটের হাইলাইটারটা ইউজ করব। এখানে আমি সিগমার ফ্যান ব্রাশটা ইউজ করছি। হাইলাইটারটা আমি পুরো আমার হাইয়েস্ট পয়েন্টস অফ দ্য ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, ইনক্লুডিং মাই নোজ।
নেক্সট আমি আমার আইব্রো ফিল করার জন্য ইউজ করব হচ্ছে সিগমার ব্রাউ পাউডার ডুও মিডিয়াম, আর ব্রাশটা যেটা আমি ইউজ করছি ওটা হচ্ছে ফেসেস ক্যানাডার আইব্রো অ্যান্ড মাস্কারা ব্রাশ। তো এইটার অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে আমি জাস্ট আমার আইব্রোটাকে ফিল করে নেব। আই মেকআপের জন্য আইলিডটাকে প্রাইম করব আমার সেম কনসিলার দিয়ে। ফার্স্ট আমি কার্ভ করে নেব আমার আইব্রাউজটাকে, দেন আমি অ্যাপ্লাই করব ফুল আইলিডে অ্যাজ মাই প্রাইমার। আজকে আমি আমার আই মেকআপের জন্য বিউটি গ্লেজডের রক মেটাল আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এটা অনেক দিন ধরে নেওয়া ছিল বাট কখনো ইউজ করিনি, এটা আমার ফার্স্ট টাইম ইউজ করা। ফার্স্টে আমি শেডটা নেব হচ্ছে ক্যামেল। আমি এই ব্রাশটা নিচ্ছি, এটা হচ্ছে প্যাকের 204 ব্রাশ। আমি এটাকে আমার ক্রিজের মধ্যে ব্লেন্ড করব। খুবই একটা প্রিটি শেড এটা, আর খুবই সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে, তোমরা দেখতে পারো। আমি ফার্দার এটাকে আমার ক্রিজে ব্লেন্ড করতে থাকবো। সেম শেডটাকে আমার আইলিডেও অ্যাপ্লাই করে নেব আর আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নেব। তো লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করার জন্য আমি যেই লাকারার ব্রাশটা ইউজ করছি ওইটার নাম্বার হচ্ছে E008। নেক্সট আমি যেই শেডটা নেব ওইটা হচ্ছে ক্রোম। আমি আমার মরফি শেডার ব্রাশে নিয়েছি আর আমি আমার আইলিডসে ওটাকে অ্যাপ্লাই করে নেব। এটা খুবই একটা বিউটিফুল মেটালিক গোল্ড শেড, বলতে গেলে খুবই প্রিটি। নেক্সট আমি নেব হচ্ছে স্কারলেট, আমার ওই পেন্সিল ব্রাশে লাকারার, আর আমি ফার্দার ডিফাইন করব আমার লোয়ার ল্যাশ লাইনটাকে। এখন এটা সুইস বিউটির গ্লিটার আইশ্যাডোটা নেব। আমি ফার্স্টে নিজের হাতে লাগাবো ওইটা, আমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে চাই না। আমি ফিঙ্গার দিয়ে ফার্স্টে ওটাকে ব্লেন্ড করে নেব অ্যান্ড তারপরে এটাকে অল্প অল্প করে আইলিডে প্রেস করব। আমি পুরোপুরি স্মাজ করতে চাইছি না, বিকজ আমি পুরো গ্লিটারি ফুল গ্লিটার লুক চাইছি না। আমি একটুখানি শিন গ্লিটার চাইছি যাতে খুব সুন্দর লাগুক, ডে লুক, তার জন্য এরমভাবে অ্যাপ্লাই করছি। সেম আবার প্যাকের আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি আমার ক্রিজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ওয়াটার লাইনের জন্য আমি প্যাকের লং লাস্টিং কোল পেন্সিলটা ইউজ করছি, শেড হচ্ছে কফি ব্রাউন। আই এম অলসো টাইট লাইনিং উইথ দিস। মাস্কারার জন্য অবভিয়াসলি আমি আমার ফেভারিট মাস্কারা ইউজ করছি, মেবলিন ল্যাশ সেন্সেশনাল মাস্কারা। সেম হাইলাইটার যেটা আমি ফেসে অ্যাপ্লাই করেছি ওটা আমার ইনার কর্নার আর ব্রাউ বোনে অ্যাপ্লাই করছি প্যাকেট 202 ব্রাশটা দিয়ে। এই ফলসিসটা আমি ইউজ করছি ওটা হচ্ছে প্যাকের M83। নেক্সট আমি এসেন্সের আইলাইনারটা নিয়ে আমি জাস্ট একটু উইং করব। অবভিয়াসলি বাঙালি চোখ, টানা টানা চোখ খুব সুন্দর লাগে, তার জন্য আমি একটুখানি স্লাইটলি জাস্ট কর্নারটা দিয়ে উইং করে নিচ্ছি। একদম পুরোটা করার দরকার নেই, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। তো এখন আমি এই পিঙ্ক বিন্দিটা পরছি, তারপর আমি পরবো হচ্ছে পিঙ্ক একটা লিপস্টিক। তো আমি যে লিপস্টিকটা ওটা ইউজ করছি ওটা হচ্ছে শাইস্টাইলের দ্য মেকআপ স্টোরি, শেড হচ্ছে ULFAT 08। নেক্সট লুকের জন্য আমি একটা মেরুন কালারের বিন্দি অ্যাপ্লাই করছি, আর লিপস্টিকটার জন্য আমি অ্যাপ্লাই করছি হচ্ছে ম্যাকের রুবি উ। তোমরা চাইলে মেবলিন সুপারস্টে ম্যাট ইঙ্ক অ্যাম্বিশিয়াসও অ্যাপ্লাই করতে পারো। আর এটা হচ্ছে আমার ফিনিশড মেকআপ টিউটোরিয়াল। কেমন লাগলো আমাকে জানিও। এই লুকটা আমার খুবই পছন্দ হয়েছে, তোমাদের কোন লুকটা বেশি পছন্দ হলো, মানে পিঙ্কের টোনটা আর রেডের টোনটা, আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখন আমি কথা বলবো হচ্ছে আমার জুয়েলারিটার ব্যাপারে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ইয়াররিং পরেছি, একটা কি বিউটিফুল অ্যান্ড খুবই লাইট ওয়েট একটা চেইন পরেছি, আর একটা ব্রেসলেট টু। ব্রেসলেটটা একটু বড় আমার হাতে থেকে, বাট ইউনো হোয়াট, আমার মম খুবই পছন্দ করেছে ব্রেসলেটটা, তো মমের জন্য এই ব্রেসলেটটা অ্যান্ড দিস থিং। বাট ইয়াররিংসটা তো আমার ফেভারিট হয়েই গেছে। আমি এই জুয়েলারিগুলো নিয়েছি হচ্ছে কোয়ালিটি ফ্যাশন থেকে। এটা একটা অনলাইন ওয়েবসাইট, এদের কাছে গ্যারান্টিড গোল্ড প্লেটেড জুয়েলারিস পাওয়া যায়, আর্টিফিশিয়াল জুয়েলারিও পাওয়া যায়। বাট এই জুয়েলারি পিসগুলো এতটাই নিখুঁত কাজ, এতটাই সুন্দর, এতটাই অপূর্ব যে আই অ্যাম ভেরি ইমপ্রেসড। আমার মাও খুব ইমপ্রেসড হয়েছে। আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা খুব পছন্দ করি গোল্ড প্লেটেড জুয়েলারিস পরতে,
তো এই জুয়েলারিগুলো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এদের কোয়ালিটি খুবই ভালো, এদের বিভিন্ন রকমের জুয়েলারি আছে, এদের নেকলেস আছে, ইয়াররিংস আছে, রিংস আছে, ব্রেসলেটস আছে, সব তোমরা দেখতে পারো। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে অ্যান্ড আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা যাও অ্যান্ড তোমরা দুর্গাপুজোর জন্য কিছু নিতে পারো। এটা খুবই লাইট ওয়েট, তোমরা জানো আমি হেভি জুয়েলারিজ পরতে পারি না, আর এটা খুবই লাইট ওয়েট আর আমি তখন থেকে পরে রয়েছি, আই ডোন্ট ফিল এনিথিং যে আমি কিছু পরে রয়েছি। ইভেন দ্য ইয়ারিং ইজ ভেরি লাইট ওয়েট। তো আমার খুবই পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। অ্যান্ড তোমরা যদি এই লুকটা কখনো ক্রিয়েট করো আমাকে ট্যাগ করতে ভুলবে না। সব প্রোডাক্টস যেগুলো আমি ইউজ করেছি ওইগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কের সাথে। অ্যান্ড অলসো এই প্যালেটের ব্যাপারে আমি ভুলছি না, এই প্যালেটটা আমি ফার্স্ট টাইম আজকে ইউজ করেছি, খুবই সুন্দর অপূর্ব পিগমেন্টেশন। তোমাদেরকে দেখাতে চাই পিগমেন্টেশনটা একবার, কতটা পিগমেন্টেড আর কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। দুর্গাপুজোর জন্য হাইলি রেকমেন্ডেড, এটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এই লুকটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে একটা থামস আপ দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে আর শেয়ার করো। সো তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আই লাভ ইউ অল, বাই গাইস।